এক বর এবং দুই বউ, চলছে সংসার। একই ছাদের তলায় চলছে সম্মিলিত সংসার। কি চমকে উঠলেন? চমকানোরই কথা। আমিও চমকেছিলাম কথাটা জানার পরে। তো এখন যেটা আপনাদের হাস্যকর বলে মনে হচ্ছে, পুরো ভিডিওটা দেখার পরে হাস্যকর বলে নাও মনে হতে পারে, পুরো ঘটনাটাই পাল্টে যেতে পারে। তো চলুন শুরু করা যাক। আমি বলছি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি মুখ, আপনাদের সবার পরিচিতি, আরমান মালিক এবং পায়েল মালিকের কথা। তো এনারা দুজন 2011 সালে একটি বন্ধুর থ্রুতে আলাপ করেন এবং সেই আলাপের পরেই চলে প্রেম আলাপ এবং ভালোবাসা। একে অন্যকে প্রচুর পরিমাণে ভালোবেসে ফেলেন এবং বাড়ির অমত ছিল। বাড়ির অমত থাকা সত্ত্বেও একে অন্যের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন। বিয়ে করে শুরু করেছিলেন তাদের ছোট্ট সংসার এবং সেই ছোট্ট সংসারে আলো করে পায়েল মালিক একটি পুত্র সন্তানের জন্ম দেন। পুত্র সন্তানের জন্ম হওয়ার পরে তারা কিছুদিনের পরে একটি বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেন এবং বার্থডে পার্টিতে পায়েল মালিক তার বেস্ট ফ্রেন্ড কৃতিকাকে ইনভিটেশন দেন। তো ইনভিটেশন রক্ষার্থে কৃতিকাও পায়েলের বাড়িতে এসে যেমন স্বাভাবিক বান্ধবীদের মধ্যে হয়, ছবি তোলা, ভিডিও করা, কিছু এরকম মুহূর্ত, সুন্দর মুহূর্ত তারা ক্যামেরা বন্দি করলেন এবং কৃতিকা তার বেস্ট ফ্রেন্ড পায়েলকে বললেন যে তুই ওই ভিডিওগুলো আমাকে দে এবং ছবিগুলো আমাকে দে। ঠিক তখন পায়েল একটি নাম্বার দিয়ে বলেছিলেন যে এটা তোর জামাইবাবুর নাম্বার, এই নাম্বারটা নে, ওর ফোনে তো সব কিছু আছে, ওর কাছ থেকেই নিয়ে নিস তুই। তো এখানেই হয়েছিল কাল। তারপরে সেখান থেকে তাদের ফোনে আলাপ এবং ফোনে কথা বলা শুরু হয়। ফোনে কথা বলতে বলতে কৃতিকা একটা সপ্তাহের জন্য পায়েলদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে ঘুরতে চলে আসে। তো ঘুরতে এসে এক সপ্তাহ ওদের বাড়িতে থাকতে থাকতে পায়েলের মানে অলক্ষ্যেই কৃতিকা এবং আরমান মালিক দুজনকে ভালোবেসে ফেলেন এবং তাদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে পড়ে যে তারা একে অন্যকে বিয়ে করার মন্তব্য নিয়ে নেন এবং পায়েলকে না জানিয়ে না জানিয়ে বাইরে গিয়ে বিয়ে করে সেই ছবি তুলে পায়েলকে পাঠান। পায়েল সেই ছবি দেখে তো পুরো হতবাক হয়ে পড়ে যে এটা কি সম্ভব। তারপরে সে এটা ভেবেছিলেন যে না, ও আমাকে ঠকাতে পারে না, এটা হয়তো ওরা আমার সাথে কমেডি করছে। তো এই ভেবে পায়েল এরপর সে বিশ্বাস করতে বাধ্যই হলো এবং বিশ্বাস করে তার পায়ের তলার থেকে মাটি সরে গেল এবং মাথার উপর থেকে ছাদ চলে গেল। ভাবুন তো, এরকম একটা সিচুয়েশনে যদি আমরা পড়তাম আমাদের কি হতো। নিশ্চয়ই এরকম তো হওয়ারই কথা। কিন্তু সেই সবচেয়ে কঠিন মুহূর্তে, জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি সেদিনকে পায়েল দাঁড়িয়ে নিয়েছিলেন। না, সে তার ভালোবাসার মানুষকে ছেড়ে যাওয়ার কথা ভাবেনি, সে তার ভালোবাসার মানুষের পাশে থাকার কথাই ভেবেছিল। কতটা উদার মনের হলে তবে একটা মহিলা তার স্বামীকে ভাগ করতে পারে। আমরা কখনো কল্পনাতেও ভাবতে পারি যে আমাদের স্বামীকে কারোর সাথে শেয়ার করার কথা। পায়েল সেদিন মনে মনে ভেবেছিলেন না, আমি ওকে ছেড়ে যাব না, আমি তো ওকে ভালোবাসলে সত্যিই কোনো মানুষকে ছেড়ে যেতে পারেন না, কোনো কিছুতেই আটকায় না ভালোবাসা, তাই না? সম্প্রতি অনিল কাপুরের একটি বিগ বস শোতে তারা সবাই মিলে এসেছিলেন সপরিবারে এবং আরমান মালিককে একটি প্রশ্ন করা হয়েছিল যে আপনি আপনার দুই স্ত্রীর মধ্যে কোন স্ত্রীকে সাফল্য অর্জন করতে দেখতে চান। তখন আরমান মালিক বলেছিলেন কৃতিকার কথা। ঠিক সেই মুহূর্তে যখন তার মুখ থেকে কৃতিকার কথাটি নেমে এসেছিল, তখন পায়েলের মুখে স্পষ্ট এই ছাপটা দেখা গিয়েছিল যে তার বুকের ভিতরে শুধু ভালোবাসা না, ভালোবাসার আড়ালে জমে আছে অনেকটা অভিমান, অনেকটা কষ্ট, যে কষ্টটা না পারে কাউকে বলতে আর না পারে নিজের মধ্যে বন্ধ করে রাখতে। তখন সেই মুখটা দেখে পায়েলের মনেই হচ্ছিল যে তার বুকে কতটা কষ্ট জমে আছে এবং সে মনে মনে ভাবছিল যে আজও হয়তো সে আরমানকে কোনোদিনের জন্য ক্ষমা করতে পারেনি, আর ক্ষমা করা স্বাভাবিক নয়, তাই না? তো আমি এরকম মহিলাকে কুর্নিশ জানাই এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা, যে মহিলা জীবনের সবচেয়ে বড় ত্যাগটি করেছে এবং এত বড় ত্যাগ করার পরেও একই ছাদের তলায় সমস্ত পরিবারের সদস্যকে নিয়ে এবং নিজের বান্ধবীকে নিজের হাজবেন্ডের স্ত্রী রূপে মেনে নিয়ে একই সাথে সংসার করছেন। এইটা বলাটা যতটা সহজ, করাটা কিন্তু ততটা সহজ নয়। কিছুটা হলেও কল্পনা করতে পারছি আজকে পায়েলের মনের অবস্থা। তো এরকম মহিলারা খুবই সুখে থাকুন এবং আমি কামনা করবো ওনার সুস্থতার ভালো থাকুন।